আজ শনিবার, কালকের অত বৃষ্টির পরে আজকে সকালটা কিন্তু সত্যিই ভালো লাগছে। আজকে যেহেতু শনিবার, কুট্টুসের স্কুল ছুটি, তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। এই সময়টা, সকালবেলাটা থাকে পুরো একান্ত আমার নিজের সময়। নিজের মতো করে আমি এখানে কাজ করি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম আমার কাজ আগে অ্যাপেল সাইডার ভিনিগারটা নিয়ে নেওয়া। ফার্স্টে 1 গ্লাস জলে আমি এখানে 2 টেবিল স্পুন অ্যাপেল সাইডার ভিনিগার নিই। তো সেটাই আমি খাই। এটা আমার সকালের ফার্স্ট ড্রিঙ্ক বলতে পারো। সেটা আমি কোনো সময় জিরের জলও খাই, কোনো সময় আমি আদা জিরে, তোমাদের আমি দেখিয়েওছিলাম যে ডিটক্স ওয়াটারটা আমি ফুটিয়ে রাখি, সেটাও খাই। কোনো সময় অ্যাপেল সাইডার ভিনিগারও খাই। সকালবেলা সব দিকে জানলা খুলে দিলে যেভাবে রোদগুলো ঘরের মধ্যে এসে পড়ে, সত্যিই কিন্তু খুব ভালো লাগে। কালকে বৃষ্টির পর আজকে সকালবেলায় যখন জানলা খুলতেই আমি রোদ দেখতে পেলাম, সত্যিই কিন্তু মনটা খুব ভালো লাগছিলো। এখানে সকালবেলা জানলা খোলার পর সেই রোদ উপভোগ করতে করতে অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নিলাম। তারপরে আর কি, হঠাৎ করে এটা খেতে খেতেই চোখ পড়ল গাছগুলোর দিকে। গাছগুলো কিন্তু কালকে বৃষ্টির পর ভীষণ ভীষণ তরতাজা হয়ে উঠেছে। দেখলাম জবা ফুল, নয়নতারা ফুলে গাছ কিন্তু একদম ভরে উঠেছে। প্রচণ্ড রোদের তেজে গাছগুলো যখন নেতিয়ে থাকে, সত্যি দেখলে খারাপ লাগে। কারণ এই ব্যালকনিটা আমার কিন্তু ভীষণ প্রিয়। আর এই যে সাজানো সুন্দর ব্যালকনি দেখছো, এটা কিন্তু পুরোটাই আমার শাশুড়ি মায়ের ক্রেডিট। উনি ভীষণ সাজানো গোছানো জিনিস পছন্দ করে। তো আর কি, কুট্টুস যেহেতু ঘুমোচ্ছে, তাই ভাবলাম কুট্টুসের দুধটা জাল দিয়ে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে রাখি। তাহলে দুধটা ঠান্ডা হতে হতে উঠে গেলে, ঘুম থেকে উঠলেই ওকে ফ্রেশ করিয়ে আমি আগে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিতে পারবো। তো ওর জন্য ফার্স্টে দুধটা জাল দিয়ে বানিয়ে নিলাম ওর জন্য একটু চকোসটা যেহেতু খুব পছন্দ করে, তাই ও নিজে হাতে খেতেই প্রেফার করে। সকালবেলা আর্লি মর্নিং স্কুল হওয়াতে ওকে নিজে হাতে খেতে দিলে সময়টা অনেকটা বেরিয়ে যায়। ওই জন্য ছুটির দিনগুলোতেই ওকে ওর পছন্দের খাবারগুলো দিই, যাতে ও নিজে নিজে খায়। এরপরে আর কি, ব্রাশ করছিলাম, ব্রাশ করে জাস্ট ফ্রেশ হয়ে নেব। কিন্তু ওই যে সুযোগ পেলেই আমি আমার বারান্দাটায় যেতে একদম ভুলি না, বিকজ এইখানটা আমার নিজের প্রাইভেট টাইম কাটানোর সেরা বা খুব প্রিয় জায়গা বলতে পারো। তো দেখছো আমাদের সোফার কন্ডিশনটা এরকমই হয়ে থাকে, বা এর থেকেও খারাপ হয়ে থাকে, কারণ কুট্টুস সোফাটার কিচ্ছু রাখে না। আজকে তাও সোফার কভারটা দেখতে পাচ্ছ, কোনো দিন সোফার কভারটা অবধি নিচে পড়ে থাকে, কারণ ওর যত তাণ্ডব এই সোফাটার ওপর চলে। ওর বক্তব্য, সোফা যখন এখানে থাকবে, উনি যখন এখানে থাকবেন, সোফার কোনো কিছু সোফায় থাকবে না। তো কালকের জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে, যখন কুট্টুসের জামা কাপড় ভাঁজ করছিলাম, ভাবছিলাম ওর ছোট্ট ছোট্ট জামাগুলো ভাঁজ করতে করতে যে এখনও আস্তে আস্তে কত বড় হয়ে গেল। সেই ছোট্ট জামাগুলো এখন আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। সেই ছোট্ট জামা ভাঁজ করার দিন আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। তো কুট্টুস ওঠেনি বলে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। কাল আমার হাজব্যান্ড আমার জন্য এনে দিয়েছিল বোরোসিলের এই কেটলিটা। ও জানে আমার রান্নার ইউটেন্সিল খুব পছন্দ, তাই হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়েছিল। আর বোরোসিলের এই কাপটাও ওর দেওয়া, যেটার দুটো আমি দায়িত্ব নিয়ে ভেঙে ফেলেছি। তো এখানে আমি আমার নিজের জন্য একটু চা বসালাম, কারণ তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িটা যেহেতু ব্যবসার বাড়ি, তো আমাদের অনেক রাত অবধি মানুষগুলোকে জাগতে হয়, তাই খুব সকালে হয়তো খুব একটা ওঠা হয় না। তো এখানে আমি আমার জন্য যে ডিটক্স টিটা আমি খাই, বা গ্রিন টি বলতে পারো, তো সেই গ্রিন টিটা ভিজিয়ে দিলাম। 2 মিনিট রাখার পরে এটা আমি আমার কাপে নিয়ে নিলাম। 1 কাপ চা, তার সাথে আমি নিয়ে নিলাম 2টো ওটসের বিস্কিট, আর তার সাথে অল্প একটুখানি পামকিন সিডস। রাত্রিবেলা আলমন্ডস ভেজানো থাকলে তাহলে আমি আলমন্ডসটাই নিই, পামকিন সিডস আর নিই না। এইদিকে কথা বলতে বলতে আমার কুট্টুসবাবু যে উঠে গেছে, ভাবছো হয়তো তোমরা যে খুব শান্ত, তা কিন্তু একেবারেই নয়। ঘুমের রেস্টটা এখনও কাটেনি বলে বাবু এইভাবে নেতিয়ে রয়েছে। আর এই সময়টা কুট্টুস আমাকে ছাড়া কাউকে চায় না। এই সময়টা ওকে আমাকে একটু দিতেই হয়, কারণ এই সময় ওর যত গল্প, ওর যত আদর, তখন সব কিছু আমার সাথে চলে। বলতে পারো আমিও সুযোগ খুঁজি কখন ও উঠবে আর এই সময়টা ওর সাথে আমি কাটাবো। আজকে তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু এই ব্লগটা করেছিলাম। তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। জানি প্রথম ব্লগ একটু এদিক ওদিক হতে পারে, তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চলো টাটা, থ্যাংক ইউ।